Hi everyone, I hope you guys are doing great. আজকে ঘুম থেকে ওঠার পর থেকে মনে হচ্ছিল যে একটা স্কিন কেয়ার করা দরকার, বাট আই ওয়াজ থিঙ্কিং যে কি করা যায়। বাট প্রথমেই আমার ফেসটাকে ভালো মতো ক্লিন করে নিতে হবে। আমি আনু হার্টলিফের এই অয়েল ক্লিনজারটা ইউজ করছি। আর মর্নিং এ ঘুম থেকে ওঠার পর স্কিনটাকে ভালো মতো ক্লিন করার রিজন হচ্ছে রাত্রেবেলা আমরা নাইটে যেই স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো ইউজ করি, ওটা যদি মর্নিং এ আমরা ভালো মতো ক্লিন না করি, ওখান থেকে অনেক ব্যাকটেরিয়াস হয় আর ওখান থেকে অ্যাকনে হয়। সো ইটস বেটার অ্যাকনে অ্যাভয়েড করার জন্য সকালে ঘুম থেকে ওঠার পরই স্কিনটাকে ভালো মতো ক্লিন করা। আর এটা আমার পছন্দের আরেকটা রিজন হচ্ছে পোর্স মিনিমাইজ করে, ডিপলি ক্লিন করে, আর জেন্টালি এরকম মাসাজ করা যায়। ঘুম থেকে ওঠার পর থেকে অনেক বেশি ক্লামজি লেজি ফিল হয়, সো একটু মাসাজ করার পর একটু আই ফিল বেটার। 3 থেকে 4 মিনিট মাসাজ করার পর পানি দিয়ে জাস্ট ওয়াশ করে আসলেই হয়ে যাবে। অ্যান্ড দেন আমি আজকে এই ফেস প্যাকটি ইউজ করছি। ওটস অ্যান্ড চিয়া সিডসকে গ্রাইন্ড করে ওটার মধ্যে র মিল্ক অ্যাড করতে হবে। র মিল্ক অ্যাড করে এরকম থিক একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ইউ ক্যান সি যে এতটুকু থিক হলেই হবে। তারপর একটা অ্যাপ্লিকেটর দিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি অ্যাপ্লিকেটর দিয়ে প্রথমে অ্যাপ্লাই করার চেষ্টা করছিলাম, বাট আই ওয়াজ নট দ্যাট স্যাটিসফাইড। তারপর মনে হলো যে হাত দিয়ে ইউজ করতে হবে। তো হাত দিয়ে প্রথমে জেন্টালি এরকম মাসাজ করে ফেসটাকে আগে একটু ওয়ার্ম আপ করতে হবে। তারপর যতগুলো প্রোডাক্ট ছিল মানে পুরো ফেস প্যাকটাই ফেসের মধ্যে একদম ঠিক একটা লেয়ারে অ্যাপ্লাই করতে হবে। মানে এরকম করে অ্যাপ্লাই করতে হবে, করে কিছুক্ষণ রাখতে হবে। অ্যান্ড দেন আই ওয়াজ থিঙ্কিং যে আজকে হোল ডেতে কি করা যায়। তারপর মনে হলো যে আচ্ছা, আমি যেহেতু এটা ইউজ মানে করে ওয়েট করতেই হবে, সো কেননা আমি আমার হাতের জন্য কিছু একটা করি। তারপর আমি হাতের জন্য একটা প্যাক বানিয়েছি। এটার মধ্যে আছে কফি, রাইস ফ্লাওয়ার, অরেঞ্জ পিল, বেকিং সোডা, মিল্ক আর হচ্ছে ডাল। সো এটাকে খুব ভালো মতো মানে পেস্ট বানিয়ে তারপর লাগানোটাই বেটার। আই থিঙ্ক আমি আমার লাস্ট ভিডিওতে আসলে খুব ভালো মতো গ্রাইন্ড করতে পারিনি। এনিওয়েজ, যার জন্য এই ভিডিওতে আমি আবারও এটা দেখিয়ে দিচ্ছি। সো ভালো মতো তোমরা যেখানে যাও ওখানেই এটা ইউজ করতে পারো, দ্যাটস নট আ প্রবলেম। তারপর 20 to 25 মিনিটস পর আমি আমার ফেসের এটা মানে ড্রাই হয়ে যাওয়ার পর এটাকে আমি হচ্ছে গিয়ে তুলে ফেললাম, অ্যান্ড ইউ ক্যান সি দ্য রেজাল্ট। আই এম সো হ্যাপি উইথ দ্য রেজাল্ট। অ্যাকচুয়ালি আমার ফেসটা খুবই সফট হয়ে গেছে, অ্যান্ড ওটস অনেক বেশি হেল্পফুল আমাদের স্কিনের জন্য। এনিওয়েজ, তারপর মনে হলো যে এখন হাতের এটা উঠিয়ে ফেলতে হবে। তারপর আমি একবারে হচ্ছে গিয়ে শাওয়ার করে চলে এসেছি, অ্যান্ড এখন আই এম ফিলিং সো গুড বিকজ আমার মানে স্কিনটা খুব বেশি সফট মনে হচ্ছিল। অ্যান্ড দেন আমার মনে হলো যে একদম স্কিন কেয়ারটা করে তারপর উঠি। তারপর এই অ্যালোভেরা এই মিস্টটা ইউজ করব। এটাকে হালকা করে এরকম জেন্টালি এটাকে মাসাজ করতে হবে। অ্যান্ড আজকে আমি যতগুলো ফেসে প্রোডাক্ট ইউজ করছি সবগুলোই আমি যে পেজ থেকে নিয়েছি সেটা আমি নিচে মেনশন করে দিব। তোমরা দেখতে পাচ্ছ এই সিরামটা শেষ হয়ে গেছে অলরেডি আমার অনেক ভিডিওতেই আই থিঙ্ক এটা তোমাদেরকে দেখিয়েছি। এটাও খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর অ্যাটলিস্ট 1-2 মিনিটের জন্য একটু মানে একটু টাইম দিতে হবে। তারপর এই অ্যালোভেরা জেলটা ইউজ করবো, যেটা তোমরা নর্মালিও ইউজ করতে পারো, যে কোনো প্যাক হিসেবেও ইউজ করতে পারো। অ্যান্ড এরকম মাসাজ করার পর মনে হলো যে আজকে যেহেতু সবকিছু অ্যালোভেরা ইউজ করেছি, সো বডি লোশনটাও অ্যালোভেরা ইউজ করি। তো নিভিয়ার এই বডি লোশনটা ইউজ করছি। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। আই হোপ তোমরা আমার ভিডিওটা পছন্দ করেছো, আর যদি পছন্দ করে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মি। আর তোমাদের যদি কোনো কিছু জানার হয় প্লিজ কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। বাই বাই গাইজ, লাভ ইউ, সি ইউ সুন।